আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে বিরাট পরিবর্তন ঘটছে, নয়া শক্তির উত্থান হচ্ছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দেব তাইওয়ানের চারপাশে চীনের ৩৯ যুদ্ধ বিমান। এদিকে চীনকে হুমকির তালিকাভুক্ত করতে চায় ব্রিটেন। এরপর জানিয়ে দেব মরক্কোয় নিহত বেড়ে ২৫০০। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার পথে কিম, আলোচনায় অস্ত্র সহায়তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন বিশ্বে এক বিরাট পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমেরিকার মতো বিশ্বের দাম্ভিক ও পাওয়ারফুল শক্তিগুলো দুর্বল হচ্ছে এবং নতুন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির উত্থান ঘটছে। সোমবার তেহরানে এক সমাবেশে তিনি অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা এই কথা বলেন। আপনারা জানেন ইসরায়েলকে ধ্বংস করার মতো শক্তিশালী দেশ ইরান। এই ইরান এখন সর্বোচ্চ শক্তিতে পরিণত হচ্ছে। যে কোনো মুহূর্তেই এই কঠোরবাদী ইহুদিবাদী ইসরায়েলকে ধূলিসাৎ করতে পারে ইরান এবং আমেরিকার দাম্ভিকতা গুড়িয়ে দিতে পারে যে কোনো মুহূর্তেই ইসলামী শক্তিশালী রাষ্ট্রগুলো। শুধু এখন ঐক্যের অভাব। এই ঐক্য যদি বাঁধতে পারে মুসলিম রাষ্ট্রগুলো, তাহলেই বিশ্বের দাম্ভিক কঠোরবাদী ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে ধূলিসাৎ করতে পারবে মুসলিম বিশ্ব। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিশ্বে বিরাট পরিবর্তন ঘটছে, নয়া শক্তির উত্থান হচ্ছে বলছে ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামিনি বলেছেন বিশ্বে এক বিরাট পরিবর্তন শুরু হয়েছে। এই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমেরিকার মতো বিশ্বের দাম্ভিক শক্তিগুলো দুর্বল হচ্ছে এবং নতুন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির উত্থান ঘটছে। সোমবার তেহরানে এক সমাবেশে তিনি একথা বলেন। এই সমাবেশে সিস্তান ও বেলুচিস্তান এবং দক্ষিণ খোরাসন প্রদেশের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তিনি আরো বলেন পাশ্চাত্যের দাম্ভিক শক্তিগুলো দুর্বল হচ্ছে। বিশ্বে আমেরিকার কর্তৃত্বের সূচকগুলো নেমে যাচ্ছে। মার্কিন কর্তৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচকগুলোর একটি শক্তিশালী মার্কিন অর্থনীতি। এখন তারা নিজেরাই বলছে তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে। আয়াতুল্লাহিল উজামা খামিনি বলেন মার্কিন কর্তৃত্বের আরেকটি সূচক হচ্ছে বিভিন্ন দেশের সরকারের উপর হস্তক্ষেপের সুযোগ। এটাও এখন হ্রাস পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যারা আঘাত আনতে চায় তাদেরকে ঠেকাতে এখন আমেরিকার ব্যয়বহুল হাইব্রিড যুদ্ধ চালাতে হচ্ছে। অবশেষে তাতেও কাজ হচ্ছে না। তিনি আরো বলেন ইউরোপের অবস্থাও আমেরিকার চেয়ে ভালো নয়, তাদেরও পতন হচ্ছে। বর্তমানে আফ্রিকার জনগণ ফ্রান্সের পুতুল সরকারকে উৎখাত করছে। পাশ্চাত্যের আর সেই আগের শক্তি নেই এবং তারা ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এটা বিরাট এক বৈশ্বিক পরিবর্তন। সূত্র পার্স টুডে। তাইওয়ানের চারপাশে চীনের ৩৯ যুদ্ধ বিমান। তাইওয়ান প্রণালীর চারপাশে চীনের ৩৯টি যুদ্ধ বিমান শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত প্রণালীর চারপাশে ২৬টি আকাশযান ও ১৩টি যুদ্ধ বিমান শনাক্ত করা হয়। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও কানাডার রণতরী প্রণালীটি পাড়ি দেয়। এরপরেই তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধ বিমান শনাক্ত করা গেল। এমএনডি বলছে চীনের শানডং যুদ্ধ বিমান আজ তাইওয়ানের দক্ষিণতম প্রান্ত ইলুয়ানবি থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে শনাক্ত করা হয়েছিল। পূর্ব দিকে যাত্রা করে আকাশযানটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে প্রবেশ করে। চীন তাইওয়ানের বিরোধ বেশ পুরনো। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। তাইওয়ান নিয়ে এক নীতি অবস্থানে রয়েছে তারা। তবে তাইওয়ান চায় স্বাধীনতা, স্বশাসন ও বিরোধে তাইওয়ানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তাই এ বিরোধ এখন আর আঞ্চলিক ভূ রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অপরদিকে তাইওয়ান প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ পছন্দ নয় চীনের। এফপি জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের সামরিক ও রাজনৈতিক প্রভাব চরমভাবে বিস্তার করছে বেইজিং। প্রায়শ তাইওয়ান প্রণালীতে নৌমহড়া যুদ্ধ বিমান দিয়ে মহড়া চালায় তারা। আর এমনটা করা হয় এমন সময়ে যখন কিনা তাইপে কোনো কূটনৈতিক তৎপরতা চালায়। তাইওয়ান বলছে সম্প্রতি শনাক্ত হওয়া ৩৯টির মধ্যে ২২টি আকাশযান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করছে। সূত্র এএফপি।
চীনকে হুমকির তালিকাভুক্ত করতে চায় ব্রিটেন। চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের উপর চাপ বাড়ছে। একজন সংসদীয় গবেষককে চীনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগ গ্রেপ্তার করার পরেই দাবি আরো জোরালো হচ্ছে। কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ এমপি চীনকে হুমকি হিসেবে নথিভুক্ত করার দাবি তুলেছে। তাদের সাথে কয়েকজন মন্ত্রী এই দাবির প্রতি একত্রতা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকও চীনের হস্তক্ষেপের বিষয়ে G20 সম্মেলনে উদ্বেগ জানিয়েছেন। তবে চীন ব্রিটিশদের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। বেইজিং কুলুষিত অপবাদ হিসেবে আখ্যা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাজ্যকে মিথ্যা খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সূত্র বিবিসি। মরক্কোয় নিহত বেড়ে ২৫০০। উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২,৪৯৭ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি বেড়েছে আহতের সংখ্যাও। এ ঘটনায় এখন পর্যন্ত ২,৪৭৬ জন আহত হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গত শুক্রবার ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয় মরক্কো। এ ভূমিকম্পে ব্যাপক হতাহতের পাশাপাশি অ্যাটলাস পর্বতমালার আশেপাশে বিভিন্ন ঐতিহাসিক ভবন এবং ইট ও মাটির তৈরি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই দুর্যোগে ৩ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USACGS জানায় ৬.৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল অ্যাটলাস পর্বতমালার ওকাই মেডিনের স্কি রিসোর্টের কাছে। এ জায়গাটি দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মারাকেশ শহরেই। ভূমিকম্পের ২ দিন পার হলেও এখনো ঘরে ফিরতে পারছেন না অনেক মানুষ। ভূমিকম্প পরবর্তী আফটারশোকের বিষয়ে সতর্কতা জারি থাকায় তাদের সড়কে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হচ্ছে বাসিন্দাদের। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রথম ৭২ ঘন্টা জীবিতদের উদ্ধারের সুবর্ণ সময়। একথা মাথায় রেখেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ করছেন উদ্ধারকর্মীরা। তাদের লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও আহতদের উদ্ধার করা। রাশিয়ার পথে কিম, আলোচনায় অস্ত্র সহায়তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ার ভ্লাদিমিভস্তক শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তরের প্রেসিডেন্টকে নিয়ে সাজোয়া ট্রেন রাজধানী পিয়ংইয়ং ছেড়ে গেছে। আজ সোমবার উত্তর কোরিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আগামীকাল মঙ্গলবার নাগাদ পুতিন ও কিমের বৈঠক হতে পারে। এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া সফরে আসবেন কিম। যদি আজ কিম রাশিয়া সফরের উদ্দেশ্যে দেশে ছাড়েনি, তাহলে এটি হবে ৪ বছরের মধ্যে তার প্রথম বিদেশ সফর। ২০১৯ সালে সবশেষ বিদেশ সফর করেছিলেন তিনি। সেবারও ট্রেনে করে রাশিয়ার ভ্লাদিভস্তক শহর সফরে এসেছিলেন কিম। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। যদিও রাশিয়াকে অস্ত্র সরবরাহের মতো যে কোনো পরিকল্পনার বিরুদ্ধে পিয়ংইয়ংকে আগেই সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম